নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সময় শুভ সন্ধ্যার প্রীতীয় শুভেচ্ছা। আজকে বুধবার, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বার বা জন্মদিন বা জন্মবার হিসেবে মনে করা হয়। তো আমি কোন একটা জন্মতিথি বা কোন একটা উৎসবে আমার দীক্ষা মন্দিরে গেছিলাম, সেটাই তোমার সাথে আমি এখন শেয়ার করছি। তোমরা দেখো, আমাকে কিন্তু অনেক বছর আমাকে কিন্তু জব করতেছে, তারপরে কিন্তু আমার যে দেখলে গেরুয়া বসন পরা, সেটা কিন্তু আমাকে একজন মহারাজ দিয়েছে। তো তোমরা যারা নাম জপ কর নাম জপের দীক্ষা নাওনি বা দীক্ষা নিতে পারছো না কোনো কারণে, তারা তোমরা কিন্তু অবশ্যই নাম জপের দীক্ষা বা নাম দীক্ষা কিন্তু অবশ্যই নিয়ে নেবে, যে কোনো ঠাকুরের তোমরা যাকে তোমার ভাল লাগে। ঠিক আছে? এটা আমার অনেকটা অ্যাক্সিডেন্টালি ইনসিডেন্টালি হয়েছে। তো হঠাৎ করেই হয়েছে এটা। তো একদিন আমার বন্ধু এসে, স্কুলের বন্ধু এসে বলে, চ আমাদের বাড়িতে একটা মহারাজ এসছে, যাবি চ। আমি গেলাম, তখন বললো যে আমার এই মহারাজ আছে। ইনি না, আলাদা মহারাজ। তোমার সাথে আমি ফটোর মাধ্যমে শেয়ার করবো সেটা, ফটো বা ভিডিওর মাধ্যমে। তো বলাতে বলো তুমি একটা নাম করো, ওটা নাম জপ করো ফার্স্টে, তারপরে আমি তোমাকে গুরু পূর্ণিমার দিন আমি তোমাকে নাম দীক্ষা দেবো, বা নাম দীক্ষাটা হয় সেখানে কিন্তু গুরু পূর্ণিমার দিনই ওখানে দীক্ষা দেওয়া হয়। ঠিক আছে? তো আমার এই নাম দীক্ষা মন্দিরে ঠাকুরকে দর্শন করো তোমরা। তোমরা যারা অবশ্যই কোনো কোনো সময় যে বিপদে পড়ো না, যে অনেকে বলে, সবাই বলে যে ঠাকুর আছে কিন্তু আমাকে বিপদ থেকে উদ্ধার করে না, কিন্তু হ্যাঁ, সবসময় তো উদ্ধার করে, কিন্তু আমরা বুঝতে পারি না। তো যারা নাম দীক্ষা নেবে তারা কিন্তু অবশ্যই সেটা বুঝতে পারবে যে তার মহিমা কতটা, তার গুরুত্ব কতটা। ঠিক আছে? শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা সবাইকে, শুভ সন্ধ্যা। কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম।